কি বলবো, তখন কান্না বেরিয়ে গেছিল আমার। গুড মর্নিং এভরিওয়ান, চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে সকাল সকাল এই 8টা 10 বাজে রেডি হয়ে একদম টিপটপ হয়ে রেডি হয়ে গেছি। যাচ্ছি গিয়ে আমাদের কলেজ থেকে এক্সকারশন নিয়ে যাচ্ছে। তো আমি কালকে আসলাম শিলিগুড়িতে, তো আজকে আবার নিয়ে যাচ্ছে। তো রেডি হয়ে গেছি। বাবা হচ্ছে আমাকে একটু ওই যেখান থেকে মানে সবাই রিপোর্ট করতে হবে ওখানে আমাকে একটু পৌঁছে দিচ্ছে। তো তারপর ওখান থেকে আমি আমার জার্নি শুরু করবো। তো চলো দেখতে থাকি আমাদের ব্লগটা। হ্যাপি জার্নি, টাটা। তো গাইস চলে এসেছি একদম বাসের সামনে। এই যে রাজু এখানে বসে আছে চুপটি করে, ভদ্র ছেলে, ও নামবে না নিচে। তো আমরা নিচে চলে এসেছি, এত গরম লাগছে ওখানে। তো ওখানে টিচারটা দাঁড়িয়েছে, স্টুডেন্টরা আসছে, স্যার রেগে গেছে। ওই যে সেবাস্টিয়ান স্যার পুরো রেগে গেছে, রেগে গেছে আসলে কেউ আসেইনি। হ্যাঁ আসলে 8টা রিপোর্টিং টাইম দিয়েছিল, এখনো কেউ আসেই। আর বাসটা ফুল না হলে মানে যতজন মানে আসার কথা বলেছে আমি বুঝি না, ঘুরতে তো যাবি তোরা, তাড়াতাড়ি আয়, ঘুমানোর কি দরকার এত? আমার তো ঘুমিয়ে হয় না। ও তো আমাকে সকাল 6টার সময় ডাইকে উঠেছে। ঋষিকা, আমি ঘুম স্যাক্রিফাইস করে আইসা বসছি। আমি সবাইকে ঘুম স্যাক্রিফাইস 5:30টার সময় ঘুম ভাঙিয়ে আসতে পারছে না। এটা আমি তো 6টার সময় উঠছি, তুই যখন ফোন করছিস আমি তখন দাঁত মাজা হয়ে গেছে। ওই তো যাই হোক, তো চলো বাসে উঠে একদম পুরো নাচা গানা, যদি নাচা গানা হয় কপালে। আমি স্পিকার নিয়ে এসেছি, সেই মজা হবে। সেই মজাটা যদি হয় তাহলে হবে। এখন বুঝতেই পারছো গাইস, যদি এখন ভুলভাল কিছু বুঝতে পারছো গাইস, যদি আমাদের সাথে আগেরবার তো আমরা ব্লগ করি, তখন হচ্ছে মিরিকের ব্লগটা দেখানো হয়নি, কিন্তু ওটাতে মজার চোটে একদম টায়ারই পাংচার করে দিয়েছিলাম আমরা নাচতে নাচতে। আমি শুধু ভাবি আগেরবার যদি আমরা ব্লগটা করতাম, মানে ওইটা একটা মেমোরিজ ছিল, এত সুন্দর ছিল। মানে এইবার কেমন হবে জানি না। আজকে আমরা আসার পরে অন্যরা বলছে এই এবার কিন্তু তোরা বাসের টায়ার পাংচার করে দিলি। তো চলো দেখতে থাকি বাসে টাসে উঠছি তারপর। আমরা অনেকটাই চলে এসেছি, সেবামুখী চলে এসেছি। দেখো তোমরা ওখানে সেবামুখী চলে এসেছি, পিছনে গান বাজছে তো তাই অত শোনা যাচ্ছে। তো এটা হচ্ছে গিয়ে সেবকের কালী মন্দির। তো অনেকেই এখানে পুজো দিতে আসে খুব জাগ্রত বলে। তো এখানে পাহাড়ের মাঝখানে একটা রাস্তা করে এখানে মন্দিরটা বানানো হয়েছিল অনেক বছর আগে। আমরা হচ্ছে এখন চলে এসেছি এই যে ওই যে পার্কটা, যে ওখানে বোর্ডটা আছে, তো এইখানে আমরা যাবো। তো এখন চলো গাইস, এক্ষুনি পড়ে যাচ্ছিলাম। তো চলো যাই। এসে ভেতরে জায়গাটা হচ্ছে এরকম, ঠিক ভিডিওতে দেখেছিলাম। চলো এখন গিয়ে এক্সপ্লোর করা যায়, তাই না? হ্যালো গাইস, তো দেখো যেখানেই হোক না হারাইলে হইলো না পড়লে। রাস্তাটা কি বাজে রে, পড়ে যাওয়ার চান্স আছে। হ্যাঁ পড়লে পরে ভিডিও দেখতে হবে, পড়লে পরে শেষ। সাপ সিঁড়ি দে এটা। হ্যাঁ দেখে দেখে হাঁটছি। চলো এখানে না এত ভিডিও করা যাবে না, পড়েই যাবো সত্যি। তো চলো যাই। এখন এসে এখানে শুনছে। হ্যাঁ কোনটা? হ্যাঁ করবো তো আমি ভেবেছি। স্যার বলেছিল যে এখানে স্নানও করা যাবে, তা আগে জানলে পরে তো জামা কাপড় নিয়ে আসতাম, কিন্তু ইচ্ছে নেই। এই একটুখানি জল, একটু বেশি জল তো স্নান করতে হবে। হ্যাঁ বাচ্চাদের মতন। তো চলো যাই। বেশ ভালোই লাগছে। আমরা চলে আসলাম এত দূর, তো ব্লগের চক্করে জীবন চলে যাবে। হ্যাঁ এসছি সামনেই জলটা, ওয়াও সুন্দর লাগছে। স্যার ইজ আওয়ার ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে দিয়েছে পাউরুটি, ডিম আর তরকারি। সো গাইস আমরা এখন স্নান করছি ভাই। গাইস স্নান করছি। প্রচুর স্নান করেছি, প্রচুর মজা করেছি, কারণ কি মিরিকের ট্রিপটা থেকে এইখানে এরিয়াম নদীর ট্রিপটা খুব বেস্ট ছিল।
সো আমার ফোনটা ব্যাগে রাখা আছে, আমি হচ্ছে এখন রাজের ফোনে ভিডিও করছি। এখন অনেকক্ষণ এখানে খালি এই ভাইগুলো আছে, তারপরে আমরা এখন উপরে উঠে আসলাম একটু শরীরটা শুকাক, তারপরে গিয়ে চেঞ্জ করে নেব। তারপর লাঞ্চের জন্য স্যাররা ডাকবে। কি মজা করছি, অনেক সাথে মজা করলাম, সেই মজা। মানে এটা আমার কলেজে আসার পরে না ফার্স্ট ছিল, বাট বেস্ট আমাদের হ্যাঁ বেস্ট ছিল, বেস্ট ছিল, তো ভালো লেগেছে। মাঝখানে আমি আর স্টোরি বলছি, স্টোরি বলছি মানে ভালো, মানে এই যে আমরা যে মানে প্যান্টগুলো পরে আছি ওটা আবার কিনেছি, কারণ কি আমাদের সাথে নিয়ে আসিনি। প্যান্টগুলো কিনলাম, তো মাঝারি গিয়ে আমি আর রাজু কিনলাম, কিনে আমরা এখন আসলাম, তখন এসেছি, এসে জাস্ট চেঞ্জ করে তারপরে চলে এসেছি। এখন হাওয়াটা যে কি ভালো লাগছে, ভিউটা জাস্ট দেখো, তোমার ভিউটা, জলের আওয়াজটা মাইন্ড ব্লোয়িং জলের আওয়াজটা, মানে সাউন্ড, মানে গান চলছিল, গানটা অফ করে দিতে বললাম, তারপরে যে জলের সাউন্ডটা বেরোচ্ছে, সত্যি মানে যদি মন টন খারাপ লাগে এরকম জায়গা যদি চলে আসা যায়, মানে সত্যি একটা থেরাপি হয়েছে। ওইখানে আমাদের বসার ব্যবস্থা, ওই কি বলে টেন্টের ওখানে খাওয়া দাওয়ার, মানে রান্না ওখানেই হচ্ছে। তো এখন এই যেখানে আসলাম, চুলটা খুলে দিবা, শুকায় একটা চুলটা শুকাই যাবে, একবারে চেঞ্জ করার পরে তো তোমাদেরকে আবার খুব মজা করেছি। সত্যি মজা করলে এত ক্লিপস নেওয়াই যায় না, মানে এত ক্লিপস নিলে মজা করা যায় না, তাই আজকে বেশি হয়তো ক্লিপস দেখাতে পারবো না এখানকার, কিন্তু খুব মজা করেছি, এটাই আমার জন্য মানে একদম এনাফ সত্যি। তো চলো পরে দেখা হচ্ছে লাঞ্চের সময়, চেঞ্জ করে আমি আসছি। আমাদের এই যে লাঞ্চে আছে ডাল, পটল ভাজা, চিকেন, একটা তরকারি ছিল আমি নিয়ে নিই। তো এখানে যে গান চলছে, এখানে সবাই আমরা এইখানে এসে খাচ্ছি, তো এই সিনটাকে উপভোগ করতে করতে তাহলে ভাবো কতটা ড্রিমি একটা ভিউ। আর এখানে সবাই নিয়ে নিয়েছে খাবার, আমরা সবাই এখানে বসেছি। তো জাস্ট চেঞ্জ করে আসলাম কিন্তু থেকে, তারপর চলে যাবো, কারণ কি এক্ষুনি হচ্ছে সূর্য ডুববে বলে, ওদের রান্না করতে করতে লেট হয়ে গেছে, তাই হচ্ছে এখানে এখন বসে বসে খাবো। চলো আমি যাচ্ছি ওই বাড়ি, এটাই জায়গাটা এত খারাপ, মানে কি বলবো, বাস হাওয়া নিকল গই। হ্যাঁ যাচ্ছি এই জায়গাটা, তখনও গেলাম রাজুর সাথে, এমন কষ্ট হয়েছে আমার, কান্না। ওই যে ঋষিকা, তো চলো যাই, উপরে যাই, এমন কষ্ট, সেই কষ্ট। কেমন মজা করলি রে বোনো? মজা তো ভালোই করলাম, আমার সময় ঠিক নেমেছি। হ্যাঁ তো চলো যাই। অ্যাকচুয়ালি ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে তো ট্যুরিস্টদের জন্য এটা করা হয়েছে, তাই ওরা এখন এসেছে। বাপরে মাই গড, ট্রেকিং গাইস, ট্রেকিং করতে এসেছি। এত ভালো লাগলো আমার আজকে ট্রিপটা। ভাই কেদারনাথ যাবি? কেমন লাগলো বল? কেমন লাগলো রে ট্রেকিং? অ্যাকচুয়ালি একটু ভিডিও হয়ে গেল তো। হ্যাঁ ওই যে দাঁড়া গাইস বলছে, বলো গাইস বলো। কি হয়েছে? সবার অবস্থা একদম কাহিল, কত সত্যি রাস্তাটা এতটা কি বলবো, তখন কান্না বেরিয়ে গেছিল আমার এই গানটা দিতে যাওয়ার সময়। কোয়েল তো ব্লগই করতে পারছে না, একেবারে অবস্থা খারাপ। চল লাস্টে ওটা চলে যাই, লাস্ট এইটুকু জাস্ট আছে, চলো আমরা যাবো। কি জন্য গানটা? জবা পারবে আমাদের এইভাবে, জবা কি পারবে আমাদেরকে পৌঁছে দিতে? পারবে জবা পারবে, সম্প্রীতাও পারবে, স্নেহাও পারবে, কোয়েলও পারবে, ঋষিকাও পারবে, অন্বেষাও পারবে। চলো যাই, সিঁড়িতে উঠলাম। তো এটা হচ্ছে কি সেবকের নদীটা। তো যাওয়ার সময় আমি অন্য সিটে বসেছিলাম বলে ক্লিপটা নিতে পারিনি। আর এখানে আমি সবাই দিকে দেখছি যে সবাই ঘুমোচ্ছে আর আমারই ঘুম আসছে না। আমার জানি না কেন এরকম হয়, সবাই ঘুমিয়ে পড়ে কি সুন্দর, আর আমারই ঘুম পায় না কোথাও জার্নিতে। গরম এইটুকু খাওয়াতে হবে, সেই ট্রাফিকে পড়েছে, আবার গাড়িটা দাঁড়িয়ে আছে, সবাই ঘুমিয়ে পড়েছে, আমি ঘুমাতে পারি। আমার তো কেন ঘুম আসে না, বুঝি না। তো ওরা চলে গেছিল, ওরা জাস্ট চলে গেল, টাটা।
এখন লাস্ট হবে যাবো আমি, ব্যাস